Hello everyone. I hope you all are well. Today's video guide information will be helpful for you. আসলে আজকের ভিডিওটা আসলে আপনার জন্য ইনফরমেটিভ হবে আশা করা যায়। আসলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো SEO ওয়ার্কফোলিও টু স্টার্ট প্রজেক্ট। একটা SEO প্রজেক্ট শুরু করার জন্য আসলে কিভাবে কাজ শুরু করতে হয়, হোয়াট টু স্টার্ট, হাউ টু স্কেচ দ্য ব্লুপ্রিন্ট অফ ওয়ার্কিং প্রসেস, কিভাবে আপনার ওয়ার্কিং প্রসেস বিল্ড করবেন। সো সেটার জন্য আমি একটা ডায়াগ্রাম রেখেছি আপনাদের জন্য। অ্যাকচুয়ালি এসইও ওয়ার্কফোলিও টু স্টার্ট প্রজেক্টের জন্য এই ডায়াগ্রামটা আছে। ফার্স্ট অফ অল একটা ওয়েবসাইট থাকা লাগে ক্লায়েন্টের। আসলে আসলে যে ইনফরমেশন গুলা তার বিজনেস বা কর্পোরেটিভ নিশ রিলেটেড কিছু ইনফরমেশন, যে একটা সে প্রোডাক্ট সেল করছে বা সে একটা ইনফরমেশন সেল করছে, সে একটা কোর্স সেল করছে হতে পারে, বা এমনটাও হতে পারে সে তার ওয়েবসাইট দিয়ে ল্যান্ডিং পেজ দিয়ে একটা অ্যাপ ডেভেলপ করছে, সেই অ্যাপটার প্রমোশনের জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছে সেটার জন্য। ইটস এ ডেভেলপমেন্ট ফেজ, এটা ডেভেলপার টার্মের জন্য আসবে। আপনাদের এটার সাথে সাথে ডেভেলপার পোর্শনে অনেক কাজ আসবে এসইওর সাথে সাথে, এই জন্য আমি এই ডায়াগ্রামটা আজকে তৈরি করেছি। মূল উদ্দেশ্য হলো আমরা একটা রিয়েল টাইম, আমরা তো প্রবলেম সলভ করব, আমরা একটা রিয়েল টাইম প্রজেক্ট পেলে কিভাবে শুরু করব বা স্ক্র্যাচ থেকে কিভাবে শুরু করব। সো সেটার জন্য ডেভেলপমেন্ট ফেজে কি হয়, একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইট থাকে, আমরা সবাই দেখি একটা লাইকওয়াইজ একটা ওয়েবসাইট থাকে। সো প্রাইমারিলি যে কাজটা আপনাদের করতে হবে, একটা ওয়েবসাইট থাকে এবং সেই একটা ওয়েবসাইটের দুইটা পোর্শন থাকে। আসলে একটা হলো ডোমেইন নেম, দ্য নেম অফ ওয়েবসাইট, আই মিন দিস ইজ দ্য ডোমেইন নেম। এই যেটা আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ এডুকেশন বিডি, ইটস এ ডোমেইন নেম। এবং যেটা থাকে সেটা হলো হোস্টিং থাকে, হোয়ার উই স্টোর দিস সাইট। তার মানে আমরা যদি কোনো মোবাইলে ভিডিও রাখি বা আপনাদের খুব ইজিয়েস্ট প্রসেসে যদি বলি, আমরা আমাদের বাসার টেবিলের উপর একখানে টিভি রেখেছি, টিভিতে যে স্ক্রিনে যেগুলো দেখা যাচ্ছে সেটা ওয়েবসাইট, বা টিভিটা তো এখানে রাখতে হয়েছে। সেম ওয়েতে আপনারা যখন আপনাদের ওয়েবসাইটটা তৈরি করবেন, সেটা ওয়েবসাইটের ডোমেইন দিয়ে আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আসলে এটা পরিচিত হবে। এটার জন্য ডোমেইন নেম এবং হোস্টিং। যারা বুঝেন তাদের জন্য আমি বলছি না, আমি আসলে স্ক্র্যাচ থেকে শুরু করছি ফ্রম দ্য বিগিনিং, এজন্যই। হোস্টিং, যেখানে আমার এই ওয়েবসাইটের ইন্টারনাল যত ছবি, ইমেজ, কোড, যদি কোনো ভিডিও গাইড থাকে, সেগুলো তো আমাকে একটা রিপোজিটরিতে রাখতে হচ্ছে। যেমন একটা কোর্স আছে, এই কোর্সের তো কিছু ভিডিও থাকতে পারে, রিপোজিটরিতে রাখতে হচ্ছে ইনফরমেশন গুলো। দ্যাটস হোয়াই হোস্টিং, সেখানে আমরা আসলে ফাইলগুলো স্টোর করছি। এটা একটা প্লেস, একটা বলতে পারেন একটা মেমোরি কার্ড টাইপের, বা একটা কম্পিউটার, যে কম্পিউটারে আমার ওয়েবসাইটটা আমি হোস্ট করছি। ওকে। এবং এই হোস্টিং, এই যে নেম অফ দা ডোমেইন মিন্স নাম, আমি নামটা আসলে কিনেছি। গোড্যাডি হতে পারে, নেমচিপ হতে পারে, হোস্টিং ক্যাট হতে পারে, লোকাল কারোর কাছ থেকে হতে পারে। আমি এই ডোমেইনটা কিনেছি, এটা আমার ইউনিক একটা ইউআরএল ক্রিয়েট করে একটা ডোমেইন তৈরি হয়েছে। এবং এটার সাথে সাথে আমি হোস্টিং এ আমি আমার সার্ভার পেয়েছি একটা, যেটাকে সার্ভার বলে, বাট সার্ভার টাইপ না, এটা আসলে একটা হোস্টিং, যে একটা স্টোরেজ কিনেছি। এই স্টোরেজে আমি আমার ডাটাগুলো রাখবো। এখানে দুইটা পোর্শন থাকে, একটা হলো ডাটাবেস, একটা হলো সি প্যানেল ক্লাউড স্টোরেজ। ডাটাবেস মিন্স এই ওয়েবসাইটে যত টাইপের কন্টেন্ট পাচ্ছি, ঠিক আছে, এখানে যে ইমেজ, রিটার্ন কন্টেন্ট, নেম, ব্লা ব্লা যা যা পাচ্ছি, লোগোর ইমেজ বসিয়েছি, এগুলা আমরা রেখেছি হলো আমাদের সি প্যানেল নামে বা এইচ প্যানেল নামে বা ক্লাউড স্টোর নামে একটা জায়গা আসলে প্রোভাইড করে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই, আপনাদের ইন ফিউচার এগুলা খুব কাজে লাগবে। এটা হলো আমার নেম চিপে একটা ডোমেইন নেওয়া আছে, হোস্টিং নেওয়া আছে, এখানে একটা লগইন ক্রেডেনশিয়ালিটি আছে, এখানে এসে আমাকে সাইন ইন করতে হবে। ফর দ্য সিকিউরিটি পারপাস আমি আসলে লগ ইনটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরকে। আমি লগ ইন করে ফেলেছি। আপনারা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ডোমেইন দেখবেন, নেমচিপ হতে পারে, হোস্টিং হতে পারে, বা লোকাল ডোমেইন প্রোভাইডার হতে পারে, সবগুলাই কম বেশি একরকম। আমার টার্গেট হলো আমি সি প্যানেলটা দেখাবো, এই যে সি প্যানেলটা আপনাদেরকে আমি দেখাবো। সো এখানে আসলে এই যে ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ড আসে আসলে এখানে এই যে গো টু সি প্যানেলে আমি চলে গেলাম। সি প্যানেল আপনাদেরকে এই টাইপের একটা ইন্টারফেস দিবে, ওকে। সো সেক্ষেত্রে এসে আপনি সার্চে লিখতে পারেন, বা আমি এখানে কন্ট্রোল এফ দিচ্ছি, কন্ট্রোল এফ দিয়ে
এই যে কন্ট্রোল এফ দিয়ে এখানে আমি লিখলাম ফাইল ম্যানেজার। দেখেন ফাইল ম্যানেজার এখানে লিখলাম, এই যে সার্চে আমাকে নিয়ে আসছে। আমি এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। এটা হলো সবখানেই কম বেশি এক পাবেন। এর আগের দুইটা ইন্টারফেস আলাদা থাকলেও এটা সবখানে এক পাবেন। এখানে বেসিক্যালি আমার সাইটটা হোস্ট করা আছে। একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝুন, এটা আপনার ডোমেইন। আপনার এই যে আমরা হোস্টিং বলছি, এই যে হোস্টিং, এই হোস্টিং এর মধ্যে সি প্যানেল। এটা এখানে সি প্যানেলে আমার বেসিক্যালি আপনাদের ওয়েবসাইট সবসময় পাবলিক /html এ থাকবে। এখানে এখানে আমার ওয়েবসাইটটা হোস্ট করা আছে। এটা হলো হোস্টিং। এখানে আমি যে এতক্ষণ ধরে যে কন্টেন্ট আপনাদেরকে দেখালাম, যাবতীয় কন্টেন্ট আমার ওয়েবসাইটের কোডিং, ইমেজ সবকিছু এখানটাতে হোস্ট করা আছে। ওকে, এবং আমাদের ইন ফিউচার টেকনিক্যাল এসইও করার সময় এখানে আমাদের অনেক ডাটা ইন্টিগ্রেট করতে হবে। এজন্য এটা আমি দেখিয়ে নিচ্ছি। আমরা সি প্যানেলে দেখলাম। এখন কথা হলো হোস্টিংটা কি একটু দেখে আসি। দিস ইজ দা ডোমেইনটা দেখে আসি। এটা আসলে হলো হোস্টিং এর ফাইল ম্যানেজার। দিস ইজ দা ফাইল ম্যানেজার। এখন ডেটাবেসটা কি? ডেটাবেসটার জন্য সেম এখানে আপনাদের যেটা ফাইল ম্যানেজার থাকবে, মানে সি প্যানেল থাকবে, এখানে পিএইচপি লিখবেন, লিখলে পিএইচপি মাই অ্যাডমিন আসবে। পিএইচপি মাই অ্যাডমিনে যখন আপনি আসবেন তখন একটা ডেটাবেস তৈরি হবে। এইগুলা সব আমার রিপোজিটরি ইনফরমেশন। আর আমার ওয়েবসাইটের যে ডাটাটা এখান থেকে পুল করে নিয়ে আসছে, এগুলো তো আমার সবকিছু গ্রাফিক্যাল ডিজাইন, লেআউট, ইমেজেস, বাট এইগুলার সবকিছুর একটা রিটেন টাইপ কন্টেন্ট থাকে। যেমন আমরা যদি ওয়েব পেজে আসি, এইটা যেমন আসলাম, এই ওয়েব পেজটা যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে কিছু কোডিং দেখছেন। এই কোডিং এর যেমন এই কোডিং এর মাধ্যমে এর ভিতরে যে ডাটাগুলা পুল করে নিয়ে আসছে, সেম ভাবে এই ওয়েবসাইটটা কোনখান থেকে ডাটা পুল করে নিয়ে আসবে, ইউজার কিভাবে আসবে, কতজন ইউজার তৈরি হচ্ছে, এটা তো ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডে একটা ব্যাক এন্ডে একটা ডাটাবেস তৈরি হয়, পিএইচপি মাই অ্যাডমিন ডাটাবেস। আমার এটা হলো পিএইচপি মাই অ্যাডমিন, দেখিয়ে নিলাম। আমার এটুকুর কাজ শেষ। এটা হলো পিএইচপি মাই অ্যাডমিন ডাটাবেস। ডাটাবেস এটা ডিফারেন্ট টাইপস অফ ডাটাবেস হতে পারে, মঙ্গোডিবি হতে পারে, ডিফারেন্ট টাইপস হতে পারে। ইটস আপ টু দ্য ডেভেলপার পোর্শন। ওকে, আমি এটা ফাইল ম্যানেজারটা বন্ধ অফ করে দিলাম। সো আমরা এই দুইটা জিনিস বুঝতে পারলাম। এটা হলো ডোমেইন নাম, ওয়েবসাইটের নাম। এটা হলো হোস্টিং, হোস্টিং এর দুইটা পোর্শন থাকে, একটা হলো সি প্যানেল যেখানে আমরা ক্লাউড ডাটা স্টোর করি, আর ডাটাবেস হলো এই ওয়েবসাইটটা ডাটাগুলা যেখান থেকে পুল করে নিয়ে আসছে। কন্টাক্ট করতেছি, কন্টাক্ট ফর্ম, ইমেল আসতেছে, ইউজার কতগুলো হবে, ইউজার সিকিউরিটি কিভাবে আসবে, সেগুলো আমি এখান থেকে এই ডাটাবেস দিয়ে আসতে, ডাটাবেস থেকে পুল করে ডাটাবেস আপডেট করতে হয়। এখন চলে আসি ওয়েবসাইট। এটুকু আপনারা বুঝছেন, আপনারা এটুকু তো ক্লিয়ারলি বুঝছেন। আমি যদি এখানে আসি, আমার এটুকু পোর্শন বোঝানো শেষ। ওকে, এখন আসবো হলো আমরা ওয়েবসাইট। তাহলে একটা প্রিবিল্ড ওয়েবসাইট থাকবে আপনাদের। এই ওয়েবসাইটের পেজ থাকবে, পেজ 1, পেজ 2, ল্যান্ডিং পেজ। এটা একটু আমি বুঝিয়ে বুঝি। এটা হলো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। আপনারা যখন কোনো প্রজেক্ট পাবেন, আপনারা ল্যান্ডিং পেজে এসে ওয়েবসাইটটা 20 মিনিট অ্যানালাইজ করবেন। 20 মিনিট মানে বিগিনার লেভেলে 20 মিনিট বলতেছি, পরবর্তীতে আপনাদের এত বেশি সময় লাগবে না। 20 মিনিট কি অ্যানালাইজ করতে হবে, ওয়েবসাইটে কি কি সার্ভিস দিচ্ছে, কারণ এই সার্ভিসের উপরে ডিপেন্ড করে আপনাকে এসইও করতে হবে। যে এই তার সার্ভিস এখানে আছে, ই লার্নিং বিজনেস কোর্স সে দেয়, যেমন কোর ই লার্নিং বিজনেস কোর্স, তারপরে অল্টারনেটিভ ই লার্নিং, আইটি, ফাইন্যান্সিয়াল, এগুলো কিন্তু সব তার নিশ রিলেটেড হতে পারে। এটা একটা অ্যানালাইজ করতে হবে সে কি কি সার্ভিস আসলে দিচ্ছে। ওকে, তার মিশন ভিশন কি আছে, যদি কোনো কোর্স থাকে, এই যে আমি একটা ওভারভিউ দেখাচ্ছি। ওকে, সো এখানে এসে যেটা করতে হবে, ওয়েবসাইটটা 20 মিনিট অ্যানালাইজ করবেন, পার্টিকুলার প্রত্যেকটা পেজ দেখবেন, সেই পেজগুলো করছে। আলটিমেটলি আপনাদের কাজ শুরু করার আগে যে ব্যাপারটা হবে সেটা হলো ওয়েব পেজ আপনার 20 মিনিট অ্যানালাইজ করতেছেন। ওকে, কতগুলো পেজ আছে, কি কি সার্ভিস প্রোভাইড করছে। এখানে আপনারা এইখানে একটা নোট নেবেন। আমি একটু নোটটা দেখাই আপনাদেরকে, এই যে হোয়াট টু স্টার্ট, এখানে আমি লিখতেছি আফটার অ্যানালাইজিং 20 minutes figure out services type। ওকে, একটা লিস্ট করবেন কি কি সার্ভিস দিচ্ছে। এরপর আপনি ক্লায়েন্টের কাছে কোশ্চেন করবেন বা আপনার নিজের জন্য যে what is your targeted
keyword, what is your targeted keyword location, এগুলো আমি সব দিচ্ছি, আপনারা বুঝবেন সবকিছু। এরপরে যেটা আসবেন, কেন লোকেশন, সে কোন কিওয়ার্ডটা কি লিখে আসলে গুগলে সার্চ করলে তার এই ওয়েব পেজটা আসবে। সে আসলে আমার ধরেন ক্লায়েন্ট চাচ্ছে যে ই লার্নিং আইটি লার্নিং ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই কিওয়ার্ডটা দিয়ে যেন তার পেজ র্যাঙ্ক করে, সেজন্য আপনাকে লিখতে হবে কিওয়ার্ড প্রিফারেবল, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড লোকেশন, এবং what is your targeted page. That means হতে পারে সে ল্যান্ডিং পেজ কে প্রমোট করতে পারে, হতে পারে সে হয়তো তার ওয়েব পেজে একটা ডিফারেন্ট পেজ কে সে র্যাঙ্কিং আনতে চাচ্ছে, তখন ডিফারেন্ট পেজ হতে পারে, কোন পেজ, এটাকে আপনাকে অ্যানালাইজ কোশ্চেন করতে হবে। এই তিনটা কোশ্চেন আপনারা নোট ডাউন রাখবেন ক্লায়েন্টের কাছে দেওয়ার জন্য। ক্লায়েন্ট যদি আসলে ব্লাইন্ডলি বলে আসলে আমার ওয়েবসাইটে তুমি হোল অ্যানালাইজ করে বলো, সেক্ষেত্রে একটা আলাদা প্রশ্ন, এটা আসলে স্ক্র্যাচ থেকে হয়। বাট এই তিনটা কোশ্চেন ক্লিয়ার করতে হবে, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড লোকেশন, এন্ড হোয়াট ইজ ইউর টার্গেটেড পেজ, কোন পেজটাকে সে আসলে র্যাঙ্ক করতে চাচ্ছে, এটা নাকি ল্যান্ডিং পেজ নাকি ডিফারেন্ট কোনো পেজ। ওকে, এন্ড দেন তাহলে আমরা ওয়েবসাইটের পেজ অ্যানালাইজ করলাম এবং তিনটা কোশ্চেন এখানে করলাম। লোকেশন কেন, সে আসলে ইউএস থেকে করতে চাচ্ছে, কানাডা থেকে করতে চাচ্ছে, নাকি ও গ্লোবালি করতে চাচ্ছে, এখানে একটা ব্যাপার থাকে সে কোন কান্ট্রি থেকে। দ্যাট মিন্স আমি যদি এখানে সার্চ দেই, যে আমি যদি সিম্পলি সার্চ দিই এখানে যে টেমপ্লেট টুলস, টেমপ্লেটস, ধরেন আমি এখানে এই সার্ভিসটা লিখে আসলে সার্চ দিব, এখানে আমার সার্চ অপশনে তো আমি কিওয়ার্ড লিখলাম, ব্যাপারটা বুঝেন। এখানে আমার বাংলাদেশের লোকেশন থেকে আমাকে এই ওয়েবসাইটগুলো দেখাচ্ছে, তারা র্যাঙ্ক করে আছে। যে বিজনেস ম্যানেজমেন্ট মডিউল লিখলে, এখন আমার ক্লায়েন্ট ধরেন চাচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট মডিউল লিখলে তার ওয়েব পেজটাকে সে র্যাঙ্ক করাতে চাচ্ছে গুগলে, দেন তাহলে তার টার্গেটেড পেজ এটা হবে, তার ইনফরমেশন রিলেটেড কাজ করতে হবে, এটুকু বুঝতে পেরেছি। এই জন্যই আসলে এই তিনটা কোশ্চেন, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন, এন্ড হোয়াট ইজ ইউর টার্গেটেড পেজ। ওকে, দেন এই পর্যন্ত আসার পর আমাদের যে ছিল, আমরা ওয়েবসাইটের পেজ অ্যানালাইজ করে ফেলেছি। এরপর হলো এসইও টার্ম, আমরা কিন্তু আসতেছি এসইও টার্মে ওয়ান বাই ওয়ান। কিভাবে আসতেছি, এখন এসইও করার জন্য আসলে যে পর্যন্ত আলোচনা করেছি, ধরেন এই পেজটাকেই আমাকে এসইও করতে হবে, ক্লায়েন্ট আমি সাপোজ অ্যাজিউম করে নিলাম এই পেজটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে। এখন টার্গেটেড কিওয়ার্ড সে একটা বলে দিতে পারে, তার নিশ রিলেটেড বলে দিতে পারে, বাট আমাকে অ্যানালাইজ করতে হবে আসলে তার জন্য কোনটা ইফেক্টিভ, কম্পিটিশন কি আছে, কোনটা দিয়ে গ্লোবালি টার্গেটেড লোকেশনে র্যাঙ্ক করা যাবে, এগুলা হলো আমাদের কাজ, এই প্রবলেমগুলো সমাধান করা হলো আমাদের কাজ। সো এখানে আসার পর হলো এসইও এখন থেকে শুরু হচ্ছে। এখানে অন পেজ এসইও লিখেছি আমি, টেকনিক্যাল এসইও এবং অফ পেজ এসইও। লিসেন, অন পেজ এসইও মিন্স এই যে ওয়েব পেজটা আপনাকে দেখতেছেন, এটা হলো পেজ, এই ওয়েবসাইটের অন পেজ এসইও। এটাকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে গুগল কেন একটা পেজকে তার র্যাঙ্কিং এ আনবে অর্গানিক্যালি। অ্যাকচুয়ালি গুগলের রিকমেন্ডেড যে অ্যালগোরিদম বা গাইডলাইন আছে সেগুলো মেইনটেইন করলে, তাহলে এই পেজটা গুগলের অ্যালগোরিদম রিকমেন্ডেড ওয়েতে সবকিছু অন পেজে রিলেটেড ফুলফিল করছে কিনা সেগুলো আমাদেরকে করতে হবে। অন পেজ, আপনাদের অন পেজের সেকশন এটা জানতে পারবেন, সেই অন পেজের কাজ করতে হবে আমাকে। ফার্স্টলি অন পেজের মধ্যে যতগুলো টার্ম আছে সবগুলো সেকশন অন বাই অন আসবে। এবার অন পেজ আপনি রেডি করে ফেললেন, ফেলার পর টেকনিক্যাল এসইও করতে হবে। এই অন পেজ এসইও করছি, আসলে এখানে একটু আমি পজ দিই, সেটা হলো এই পেজটা তৈরি করা হয়েছে হলো দুই টাইপের মানুষের জন্য, অডিয়েন্সের জন্য আর সার্চ কনসোলের জন্য। অডিয়েন্স এখানে সেই ইনফরমেশন পাবে, আর সার্চ কনসোল কি করবে, সার্চ কনসোল এটাকে দেখবে যে ইনফরমেশনটা ঠিকঠাক আছে কিনা টেকনিক্যাল পোর্শনে, যে এটাকে র্যাঙ্কিং করা যায় কিনা। এর জন্য আমাদের অন পেজের পোর্শনে অন পেজের সব গাইডলাইন ফুলফিল করে এখানে ইনফরমেশন ইনপুট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য কিওয়ার্ড। ওকে, দেন যে কাজটা করতে হবে সেটা হলো টেকনিক্যাল এসইও। অন পেজ করার পর আমাকে এই পেজটাকে গুগলের সার্চ কনসোল টেকনিক্যাল এসইওর পোর্শনে সাবমিট করতে হবে, সেগুলো সব অন বাই অন ক্লাসে আসবে, আমি একটু আলোচনা করছি রোডম্যাপটা নিয়ে, কাজ কিভাবে শুরু করবেন। টেকনিক্যাল এসইওর পার্টটা কমপ্লিট করতে হবে, টেকনিক্যাল এসইওর পার্ট কমপ্লিট করতে হবে, তারপর
করতে হবে অফ পেজ এসইও। ঠিক এই দুইটা পোর্শন শেষ, তারপরে আমাকে অফ পেজ এসইওতে যেটা করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। ব্যাকলিঙ্ক করতে হবে কেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে কেন, আপনারা পরবর্তীতে জানতে পারবেন। আমি ইন্ট্রোডাক্টরি যেটা বলি, এইগুলা সব ফিল করার পর আমার টেকনিক্যাল এসইও সবকিছু ঠিক, তারপরে আমার ডোমেইন অথরিটি বাড়াতে হবে। দ্যাট মিন্স এই যেমন ডোমেইন অথরিটি 4 আছে, 0 আছে, 2 আছে, এটা যত বাড়াতে হবে ওয়েবসাইটের ওই পেজ রিলেটেড পার্টিকুলার একটা পেজেরও ডোমেইন অথরিটি হয় এবং ওয়েবসাইটের ল্যান্ডিং পেজেরও ডোমেইন অথরিটি হয়। সেই ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য আমাকে নিশ রিলেভেন্ট বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে ইন্টারাকশন করতে হবে। এটা গেল হলো রোড ম্যাপ, এটা হলো ওয়ান কাজের প্রসেস। এখন ওয়ান পেজ এসইও, বিফোর স্টার্টিং দ্য ওয়ান পেজ এসইও, এখন আমরা আসি এখন অন পেজ এসইওতে। অন পেজ এসইওর জন্য আসলে কি কি করতে হবে, অন পেজ বিফোর স্টার্টিং অন পেজ এসইও আপনাদেরকে আসলে আমাদের যে ব্যাপার এসইওর হার্ট হলো, আমরা যখন গুগলে কিছু লিখে দিচ্ছি কিওয়ার্ড বেসিস, আমরা গুগলে যাই কিছু টাইপ করছি সবকিছুই সার্চ ইঞ্জিন এসইআরপি আসলে কিওয়ার্ড বেসিস আমাদের কাছে ডাটা শো করে, ডাটা ভিজুয়ালাইজ করে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে আসলে পোটেনশিয়াল লো কম্পিটিটিভ এবং হাই সার্চ ভলিউম বেসড কিওয়ার্ড খুঁজতে হবে। দ্যাট মিন্স আমি একটু যদি বলি, হাই সার্চ ভলিউম মানে হলো যে জিনিসটা কম্পারেটিভলি মানুষ বেশি সার্চ করতেছে একটা নিশ রিলেটেড, এবং লো কম্পিটিটিভ যেটা কম্পিটিশন কম আছে। আদারওয়াইজ আমি তো আসলে কম্পিট করতে পারবো না এই পেজটাকে র্যাঙ্ক করার জন্য। দ্যাটস ওয়াই লো কম্পিটিটিভ এবং হাই সার্চ ভলিউম বেস আমাদেরকে পোটেনশিয়াল কিওয়ার্ড এবং নিশ রিলিভেন্ট বলতে আমার কিওয়ার্ড রিলিভেন্ট টপিক ওয়াইজ আসলে কিওয়ার্ড গুলো সার্চ করতে হবে, সেটাকেই বলে আসলে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চ আপনাদের এক্সিস্টিং ওয়েবসাইট পেলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে তার জন্য। যদি আপনারা ব্ল্যাঙ্ক স্ক্র্যাচ থেকে পান, কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আসলে বিফোর ওয়ান পেজিং বা আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর বেসিক্যালি সেই কিওয়ার্ড রিসার্চের একটা লম্বা সিরিজ আছে। আমি আসলে ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ, টুল কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড শর্টিং, কেজিআর আইডেন্টিফাই করা এবং সেগুলো ফাইনালি ক্লায়েন্টের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, রিপোর্ট, সেটা প্রসেস আপনারা দেখবেন এবং আমার সাথে সাথে কাজ করবেন যখন আসলে আমি ভাববেন আপনাদের ক্লায়েন্ট, আমাকে আপনারা পার্টিকুলারলি সবাই ইন্ডিভিজুয়ালি রিপোর্ট প্রেজেন্ট করবেন। আমি আসলে পুরো ডাটা শিট প্রসেসটা বিল্ড করে আপনাদেরকে শেখাবো। কিওয়ার্ড রিসার্চ করার পর আমার আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট হতে পারে ব্লগ কন্টেন্ট, হতে পারে ইনফরমেশনাল, হতে পারে প্রোডাক্ট ই কমার্সের প্রোডাক্ট কন্টেন্ট, সেলিং কন্টেন্ট হতে পারে লার্নিং কোর্সের কন্টেন্ট, হতে পারে অ্যাপ প্রমোশন কন্টেন্ট, হতে পারে এভরি টাইপস অফ কন্টেন্ট হতে পারে। আমার রিসার্চ বেসড অন দ্য রিসার্চ কিওয়ার্ড আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এরপর সেই কন্টেন্টটা অন পেজের অ্যালগোরিদম মেইনটেইন করতে হবে আর টেকনিক্যাল এসইও করতে হবে। করার পর আসলে সেটাকে সার্চ ইঞ্জিনের কাছে আসলে সাবমিট করতে হবে, ইন্ডেক্সিং হবে। এই যে ইন্ডেক্সিং বলতেছি, কি ইন্ডেক্সিং, সার্চ কনসোল কিভাবে কাজ করে, এর পরের সিরিজে আপনাদের একটা টিউটোরিয়াল যাবে, সেটা হলো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, দ্য ওয়ার্কিং প্রসেস অফ সার্চ ইঞ্জিন। ওকে, এবং এর সাথে পুরোপুরি ওটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে। এরপর আমার এই পর্যন্ত আসার পর আমরা অফ পেজে পরে যাব। সো আমাদের এরপরে যে ভিডিওটা যাবে সেটা হলো সার্চ ইঞ্জিন ওয়ার্কিং প্রসেস। এরপর আসলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা শুরু করব। এটা হলো আমাদের ব্লুপ্রিন্ট অফ ওয়ার্কিং। এটার পর বেস করে আপনারা সবাই আপনাদের হ্যান্ডবুক প্রিপেয়ার করবেন এবং এখানে প্রিপেয়ার করার রিজনটা হলো এইখানটা এই কোশ্চেনগুলো করার পর আপনাদেরকে ক্লায়েন্টকে আপনাদের অ্যাকশন প্ল্যান দিতে হবে। আপনারা অ্যাকশন প্ল্যান প্রিপেয়ার করতে হবে। অ্যাকশন প্ল্যানটা কি হবে, বেসড অন দ্য ইনফরমেশন এবং অ্যানালাইসিস আমরা কিভাবে কাজ করব সেই অ্যাকশন প্ল্যানটা ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করব এই শীটটার উপর বেস করে। এর মধ্যে যেগুলোতে যা যা ইস্যুস আছে সেই ইস্যুগুলো সমাধান করে আমাদেরকে আসতে হবে। দ্যাটস ওয়াই এসইওর কাজ কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, বাট আপনাদেরকে ফুল লেভেলের ডেভেলপার হতে হবে না, মিড লেভেলের ডেভেলপার, সেটা আমি জার্নিতে নিয়ে যাব। ওকে, দ্যাটস অল। আমার আসলে এটাই ছিল ইন্ট্রোডাকশন ক্লাসের। থ্যাংক ইউ। আপনাদের কোনো কোয়েরি থাকলে আসলে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন ইনকোয়ারি, এবং ক্লাস কিন্তু এভাবে আমি এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে ঠিকঠাক আসলে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে হবে। ওকে, গুড বাই।